সবাই বলতে কাকে বুঝাচ্ছেন আপনি? সবাই না, সবাই বলতে কি আপনি জনগণ মনে করেন? সবাই বলতে পার্টি ইন পাওয়ার, রাষ্ট্রপতি নির্বাচনের যে কনস্টিটিউশনাল বিধান, সেখানে সংসদ সদস্যরা ভোট দিবে প্রার্থীকে, তো সেদিকে যাদের ওভারওয়েলমিং মেজরিটি তারা পাবে। এখন বাজাত ক্ষমতায় আছে, তাদের মেজরিটি বেশি, তারা যে ক্যান্ডিডেট দিবে এটা হবে। এবং ওটার সাথে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ওই যে বিরোধী তথাকথিত বিরোধী দল যেটা আছে জোট ফোটে, ওই যে জানাফা এবং বাজাই, জামাত ইসলামী আর বাচ্চা কাচ্চার দল, এরা আদৌ প্রার্থী দেবে কিনা সেটা বিবেচনার বিষয় আছে। তাহলে সবাই বলতে বাজাত, বিএনপি যাকে মনোনয়ন দিবে তিনি হবেন। এখন প্রশ্ন আসবে কাকে দেবে তারা নিশ্চয় মাথায় রাখবে হিসাব করে। যেমন এই যে শাহাবুদ্দিন সুপ্পুকে বাদ দিল 5 মাসের পরে, এটা রাজনৈতিক কৌশল, নিজেরা একটু স্থিত হওয়ার জন্য, ঝামেলাগুলো কাটিয়ে ওঠার জন্য এটা দরকার আছে। অধিবেশন শুরু হইলে সেখানে একটা এই সুপ্পুদের মতো লোককে দিয়ে আবার ফ্যাসিবাদ, আওয়ামী লীগকে ফ্যাসিবাদ বলবে। সুপ্পুর যদি নিজস্ব সামান্যতম ব্যক্তিত্ব থাকতো, তাইলে হাসিনাকে কদমবুচি করতে গেল, সেখান থেকে আবার প্রেসিডেন্ট হয়ে আসলো, তাহলে তিনি যেদিন তার এরা জীবী আসলো তারপরে উনি স্বেচ্ছায় চলে যেতে পারতেন। ইভেন 5ই অগাস্টের পরেও তো উনি চলে যেতে পারতেন। স্পিকার শিরিন শারমিন চৌধুরী তো সাথে সাথে ওখান থেকে যায় নাই, উনি পদত্যাগ করতে পারতেন। এখন ক্ষমতার লোভ, চেয়ারের লোভ মানুষকে অনেক সময় পেয়ে বসে। এটা পেয়ে বসলে তখন আর হুঁশ থাকে না, সে বেহুঁশ হইলে যে কথাগুলো উঠে, সুপুর বেলা সে অবস্থা হইল। এখন সবাই যেটা চায় তেমন দেবেন কিনা, এগুলো অতীত অভিজ্ঞতাতে দেখা গেছে যে বদরুদ্দোজা চৌধুরীর মতো লোক প্রেসিডেন্ট জিয়া যখন পার্টি করলেন, তখন তিনি পার্টির জেনারেল সেক্রেটারি কে হবে সেটার জন্য নিজের লোকজনদের কাছে ক্রাইটেরিয়া দিলেন, এই গুণ থাকতে হবে, এই গুণ থাকতে হবে, এটা থাকতে হবে। দেখা গেলে সবগুলো মিলালে শুধু বদরুদ্দোজা চৌধুরীর মধ্যে এই গুণগুলো পাওয়া যায়, ওরা তাকে আনবে। সেই বদরুদ্দোজা চৌধুরী পরে খালেদা জিয়ার আমলে কি হইল, রেল লাইন দৌড় দিলেন। কারণটা কি? একটু স্বাধীনচেতা থাকতে চাইলেন, একটা মাজারে যেতে চায় নাই, বলছে তাহলে আমি পার্টিজান হয়ে যাব প্রেসিডেন্ট হিসেবে, তখন তাকে এবার বাদ দিতে গেল এবং রেল লাইনে দৌড় দিল। কি ন্যাক্কারজনক অবস্থা! অথচ ডাক্তার হিসেবে কত নাম করা ডাক্তার ছিলেন। রাজনীতিতে এগুলো মেনে নিতে হবে। এরপরে ইয়াজউদ্দিন সাহেব যখন প্রেসিডেন্ট হইলেন, তিনি তো বললেন যে আল্লাহ আছে, উনি এটা টের পাইছেন, তাকে প্রেসিডেন্ট হয়। এর আগে উনি টের পান নাই, অথচ তিনি এসএমএল আমার প্রভোস্ট ছিলেন, সেই সময় টের পান। তো এই জ্ঞান ফাঁপিয়ে লোকগুলো ক্ষমতায় আসার পরে নিজের আগের নিজস্বত্ব রাখে না। কি দরকার আছে? মানুষ এটা কত কিছু চায়, একটা সমানে চলে গেলে হয়। স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণার আগেই ঢাকা দক্ষিণের সাদিক কায়েম ও আসিফ মাহমুদের নাম আসায় নির্বাচনী সমঝোতা নিয়ে বেশ প্রশ্ন উঠছে। শেষ পর্যন্ত কি সমঝোতা হওয়া উচিত, নাকি এই যে বলি যে জামাত সমর্থিত 11 দলীয় জোটের কথা বলি, এর মাধ্যমে কি তাদের মধ্যে ফাটলের কোনো আভাস দেখছেন? আপনার জানাফা, জাতীয় নাগরিক পার্টি, যেটা এদের তো তৃণমূল পর্যায়ে রুট লেভেলে এখনো কোনো ভিত নেই, কেউ চিনে না। এবং তারা যে স্পিরিট নিয়ে দলটা করেছিল 28শে ফেব্রুয়ারি, তারা যদি জামাতের পকেটে না ঢুকতো, একটু ক্ষমতা লোভী এই অল্প বয়সে না হতো, তাহলে তাদের তো অনেক বয়স ছিল, একটা শক্তি হিসেবে টিকে থাকতে পারত। পুরো একটি গণঅভ্যুত্থান করে ফেললো তারা, আর তাদেরকে চিনে না। না, তাদেরকে গণ অভ্যুত্থান তো তাদের মোটিভ ছিল না, ওইটা তাদের চকও ছিল না। কোটা আন্দোলন থেকে হুট করে আপনার পিছনে যারা অন্যেরা, এরা তাবা গরম করলো, আন্দোলন করলো, অন্যেরা রুটি সেকে নিয়ে গেল। সিজনড হওয়া, এক্সপেরিয়েন্স হ্যাজ নো রিপ্লেসমেন্ট। রাজনৈতিক দলের যে প্রজ্ঞা থাকে, সুদূর প্রসারী চিন্তা থাকে, এদের তো সেটা ছিল না। এরা রাজনৈতিক দল করবে এটাও ছিল না। এরা আন্দোলন করেছে কোটা বিরোধী, কিন্তু যেই আন্দোলনটা চাঙ্গা হইল, তখন যেসব রাজনৈতিক দল যারা হাসিনার সাথে কুলাই উঠতে পারতেছিল না, ইনক্লুডিং বাজার যারা আছে, কোনো রকমই তো পারতেছিল না, তো তারা চান্সে এটার মধ্যে যোগ হয়ে সুযোগটা নিয়ে নিল। এই সুযোগ নিতে যাওয়ার পরে এরা যে দলটা করলো, তারা রাজনৈতিক তৃতীয় শক্তি হিসেবে টিকে থাকতে পারত যদি তারা প্রেশার গ্রুপ হিসেবে থাকতো। কিন্তু হঠাৎ করে তারা ইউনূসের সরকারে আসলো, ইউনূস তাদেরকে তাদের নিয়োগকারী বলে আরও একটু উস্কাই দিল,
আবার আকবরের বৈরম খা হিসেবে তাদের একটু গার্ডিয়ান হয়ে একটা দল করতে বললো, এসব করে তাদেরকে মিসগাইড এবং ডিসজেল করে ফেলছে। আর ওরা ওই সময় ক্ষমতায় থেকে মজা পেয়ে গেল। আল্লাহ পাশ করার আগে, একটা কোনো পরীক্ষা দেওয়ার আগে হঠাৎ করে উপদেষ্টা হয়ে গেল, সেখানে ও কি আরাম গদি চেয়ার বসে। তারপরে একটা লোভ এসে গেল, সেই লোভের ফলেই তারা জামাতের পকেটে ঢুকলো, যেই কারণে নাহিদ ওখানে এখন কি হয়ে গেল, ওই চিফ হুইপ না কি হইল না বিরোধী দলের যাত্রাতে। আর তার বিপরীতে ট্রেজারি বেঞ্চের চিফ হুইপ দেখেন নুরুল ইসলাম মনি, 2 বার স্বতন্ত্র এমপি, তারপরে বহু বছর রাজনীতি করে এখানে আসছে। ক্ষমতার লোভে যদি ঢুকে যায়, তারা ইউনিয়ন পরিষদের নির্বাচনে, জামাতের এত ভোট কোথায় ইউনিয়ন পরিষদে, জামাতেরও তো ভোট নাই। ওই চিটাংয়ের কয়েকটা অঞ্চল, উত্তরবঙ্গের সাতক্ষীরাতে এখানে কয়েকটা বেল ছাড়া তো জামাতেরও ভোট নাই। আর জানাফাত তো নাই। তারা লোক সিলেক্ট করে যেহেতু নির্দলীয়ভাবে দিয়ে দেখুক না কতটুকু আসতে পারে, এই জন্য তারা একটা টেকনিক নিয়েছিল জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করার। ওটা করলে ওই একটু লোভ দেখাইলো না, যাদের বিরুদ্ধে মামলা নাই, শুদ্ধ আওয়ামী লীগ, তারা আসলে আমাদের আপত্তি নাই, এসব করে টোরে এবার আনার চেষ্টা করছে। ইউনিয়ন পরিষদের ভোটে মানুষ যেটা চায়, সেখানে দলের চাইতে ব্যক্তিকে সবাই গুরুত্ব বেশি দেয়। হাসিনা কায়দা করে যে একটা ব্লান্ডার করেছে, এটার বিরুদ্ধে আমি তখনই কলাম লিখলাম যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পর্যন্ত হাসিনা দলীয় নিয়ে গেছে। ভাগ্যিস যে পরে কাউন্সিলরগুলোতে যায় নাই, বা এর ফলে নিয়ম করে না যে দলের সাথে দলের পাত্র ভাতৃ ছাড়া বিয়ে হবে না, এটুকু করা বাকি ছিল আর কি। হ্যাঁ, কারণ হাসিনা তো এসব কার মাথায় কি আসে সব করতে চাইছিল। বেশি করলে নিজেরে বেশি পণ্ডিত ভাবতে গেলে যা হয়। আগে বিরোধী দলরা বলতো, আমি একটা কলাম লিখছিলাম, তারা সব করে রব, হাসিনা বনাম বাকি সব।